মুখী জাতীয় কংগ্রেসের দুই নেতা, একজন প্রাক্তন নেতা আব্দুর রহমান, অন্যদিকে ওয়াকিল রঞ্জন, কি বললেন দেখুন। ভোট এসছে তাই নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে 12 জনকে 14 জনকে। রাজধানীতে কেন, গ্রামে গ্রামে দিতে হবে তো, এটা এখানে দিচ্ছে না কেন? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়াটা কোনো বড় কথা নয়। ভারতবর্ষের সরকার মনে করলে দিতে পারে। ভারতবর্ষের 9টা রাজ্যে 32টা জেলা আছে, যেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ সেক্রেটারি তারা নাগরিকত্ব দিতে পারে। ভারতবর্ষের রাজনীতিতে মোদি এখন বিপদের মধ্যে পড়েছে, তাই নতুন করে নাগরিক আইন আর এনআরসির নামে আবার বিভাজনের রাজনীতি করতে আর সরকারি অফিসারকে সামনে রেখে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আগামীকাল রাজভবন ঘেরাও, রাজভবনের দিল্লিতে জোট দিদিকে বলছে। আমি দিদিকে জিজ্ঞেস করে বাংলা কি দেশের বাইরে, এই কথার মধ্যে স্পষ্ট পড়েছে দিদির এখন নতুন করে ইন্ডিয়া জোটে কথা বলে মানুষের কাছে কিছুটা হলেও ভোট যাতে ধরে রাখা যায় তার ধরে রাখতে চেষ্টা করছে। আগামীকাল ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়েছেন উনি, ইন্ডিয়া জোট থেকে পলায়ন করেছেন উনি। আগে নীতিশ কুমার, তারপরে মমতা কুমারী, দুজনা ইন্ডিয়া জোট ছেড়ে পলায়ন করেছে, এরা পলায়নকারী, তাই তাদেরকে মানুষ বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মতুয়াদের কাছে গিয়ে বলছেন সিএ ঠিক আছে, আর অন্য জায়গায় গিয়ে বলছেন আগামীকাল রাজভবন ঘেরাও তৃণমূলের, রাজ্যপালের অপসারণের দাবিতে কি বলবো? করতে পারে তৃণমূল, আমার তো জানা রাজ্যপাল নাকি ধর্ষণকারী, তার জন্য তাকে তার রাজভবন ঘেরাও করতে পারে, করবে। রাজ্যপালের সাথে দেখা যদি হয় আমি বলবো, তাকে অনেক কথা বলবো যে এই বয়সে ধর্ষণকারী হচ্ছেন কি করে, জিজ্ঞেস করবো তাকে। এটা কি করতে পারে? আমার জানা নাই, সবই করতে পারে এখানে দিদি, এখানে সবই করতে পারে। তাকে এখন ভোট করতে হবে। দিদি বুঝতে পারছে বাংলায় তার হাল বেহাল হয়ে গেছে, তাই নানা রকমের ইস্যু তৈরি করে এ বাংলাকে সে গরম রাখতে চাইছে। যে একমাত্র মমতা ব্যানার্জি যার অগ্নিকন্যার যে চেহারা, সেই অগ্নিকন্যার চেহারা এখনো আছে, সেটা দেখাতে চাইছে। ভোটের মরশুমে দিদি কালকে বলেছিল একরকম কথা এই ইন্ডিয়া জোট নিয়ে, আজকে আবার চেঞ্জ করলো কথা। তার মানেটা এইটাই তো, দিদি বুঝতে পারছে যে ইন্ডিয়ার নাম না করে দিদি বাঁচবে না। দিদির পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। ইন্ডিয়া জোট থেকে যেদিন দিদি বেরিয়েছে সেদিন থেকে দিদির পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। 4টে ফেজের যে নির্বাচন, তাতে দিদি স্পষ্ট বুঝে গেছে ইন্ডিয়া জোটের বাইরে গেলে দিদির মহাবিপদ। তাই ইন্ডিয়া জোটের নাম করে এখনো পর্যন্ত তার যে ভাঙা তরি, সেই ভাঙা তরি তিনি রক্ষা করতে চাইছেন। লড়াই কি দ্বিমুখী না ত্রিমুখী হবে? ত্রিমুখী লড়াই বলে দিলাম তো বক্তৃতায়। অমিত শাহ বলছেন লোকালেও কেউ মুক্তি পাবে না সকলকে, কিন্তু আদতে কি সেটা হবে? দিদির আঁচলে কেউ লোকালেও কেউ বাঁচতে পারবে না, সকলকে গ্রেপ্তার করবে অমিত শাহ। কে গ্রেপ্তার করবে? অমিত শাহ বলছেন পার্থভূমিক বলছেন গুন্ডারা শেষ করবো, পার্থভূমিক বলছেন গুন্ডারা শেষ করবো এই অঞ্চলে, ব্যারাকপুর মেটে। পার্থ তো সে আমাদের খোকাবাবুর বুক পকেট, নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না পার্থ, খোকাবাবুর বুক পকেট। ত্যাগের প্রতীক রাহুল গান্ধীকে বেছে নিয়েছে, অর্থাৎ কে হাত ধরলো কে হাত ছাড়লো, রাহুল গান্ধী অর্থাৎ এআইসিসি কিছু যাবে আসবে না। এবারে কে হাতটা রাহুল গান্ধীকে শক্ত করে ধরবে নিজে বাঁচার জন্য, সেই ধরনের কোনো রাজনৈতিক দল কখনো কখনো মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্ত করার ছড়ানোর চেষ্টা করছে। পশ্চিম বাংলা ক্ষেত্রেও একই, ইতিমধ্যে যে 4 দফা ভোট হয়ে গেছে, তার মধ্যে সীমিত আসনের মধ্যে দিয়ে জাতীয় কংগ্রেস 4 থেকে 5টা আসন ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে, এবং সাথে সাথে যে বাংলার ইন্ডিয়া জোট তারাও ওইভাবে 5-6টা আসন কনফার্ম করে ফেলেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে 4 দফার মধ্যে দিয়ে আমাদের ফল খুবই ভালো হবে। ইন্ডিয়া জোটের ফল, প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোট যেটা, তার ফল ভীষণ ভালো হবে। আর বাকি যে দফাগুলো আছে 3 দফা, সেই 3 দফা ভোট কেউ কেউ বসন্তের কোকিলের মতন কুকু আওয়াজ করে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে একটা বক্তব্য রাখলে কালকে তার বক্তব্যটা উল্টোভাবে আবার প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ বাকি দফা ভোটে মানুষ বেছে নিয়ে কাকে ভোট দেবে, কারণ একদিকে মানুষ ডুবে যাচ্ছে, পাশে আছে পচা পাঁকে পদ্মফুল, আর এক সাইডে রাহুল গান্ধী শক্ত করে তার হাতটা বাড়িয়ে দিয়েছে। সে মানুষ বেছে নেবে পচা পদ্মকে ধরবে না রাহুল গান্ধীর শক্ত হাতটা ধরবে বাঁচার জন্য।